পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স কিন্তু প্রতি মাসে পলিসি মেকার প্রাইভেট সেক্টর তাদেরকে আসলে অনেকদিন অপেক্ষা করতে হয়। সাধারণত আমাদের দেশের বেশিরভাগ যে ইকোনমিক বিজনেস ফাইন্যান্সিয়াল রিপোর্টস গুলো আছে বা ইন্ডিকেটর গুলো আছে কমপক্ষে 3 থেকে 4 মাস লাগে এগুলো বেরোতে। আপনারা জানেন জিডিপি কোয়ার্টারলি জিডিপি উদ্যোগ নিয়ে সেটা ভালো উদ্যোগ, কিন্তু এইটাও কিন্তু 5 মাসের একটা ল্যাগ এফেক্ট আছে। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোয়ার্টারলি দেয়, সেটা ভালো জিনিস। কিছু ডেটা মান্থলি আসে, ধরেন এনবিআর বা ইয়েতে, কিন্তু এগুলো হলো সিম্পল আইসোলেটেড ডেটা। সেগুলো অ্যানালাইজ করে সেগুলা অর্থনৈতিক ডিরেকশন কিন্তু এরকম কিন্তু কিছু নাই। সেখানে পারচেজিং ম্যানেজার ইন্ডেক্সের একটা বড় ভ্যালু অ্যাডিশন বা কন্ট্রিবিউশন এটার মাধ্যমে সরকারের পলিসি মেকাররা যেভাবে তাদের কোন দিকটায় নজর দেওয়া উচিত, কোন দিকটা একটু বেশি জানা উচিত, সেটার একটা আইডিয়া পাবে। একইভাবে প্রাইভেট সেক্টর, ইনভেস্টর, ট্রেডার, এক্সপোর্টার, স্মল বিজনেস, তারা একটা আইডিয়া পাবে যে অর্থনৈতিক চাকাটা কতটুকু ভাইব্রেন্ট বা ডাইনামিক আছে, সো দ্যাট সেই অনুযায়ী তারা তাদের বিজনেস ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন এগুলো সময় মতো এবং সঠিকভাবে নিতে পারে। আমরা এই আজকে যেটা পাবলিশ করলাম সবার জন্য, এটার মাধ্যমে এপ্রিল মাসের পিএমআই স্কোরটা উঠে আসছে 62.2 খুব সম্ভবত। হ্যাঁ, 62.2। What does it mean? Normally পৃথিবী জুড়ে যেটা বেরোবে, এই পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স বাংলাদেশে করা হয়েছে পৃথিবী জুড়ে যে মানে সমাদৃত এবং ওয়েল প্রুভেন প্রমাণিত যে মেথোডোলজি, সেইটা একইভাবে। এবং এটা করতে গিয়ে সিঙ্গাপুরের মতো দেশের পিএমআই যারা করে, SIPMM বলে একটা ইনস্টিটিউট, এটা আধা সরকারি আধা বেসরকারি, তাদের সহায়তায়, টেকনিক্যাল সহায়তায় কিন্তু আমরা এই মেথোডোলজিটা ডেভেলপ করেছি। এবং তারা প্রাথমিকভাবে অ্যানালিসিসেও সাহায্য করছে, জাস্ট টু মানে শেয়ার দেয়ার গ্লোবাল নলেজ। সুতরাং এটা কিন্তু অলমোস্ট কম্পেয়ারেবল যে ওই দেশে পিএমআই ঊর্ধ্বগতি বা ঊর্ধ্বগতির মধ্যে একটু স্লো বা একেবারেই নিম্নগতি, আমাদের এটা কিন্তু কম্পেয়ার করা যায়। এখন আমাদের কত 62.2 এপ্রিল মাসে। 62.2 বলতে আমরা কি বুঝতে পারছি? পিএমআই পৃথিবী জুড়ে এটার মেথোডোলজিটা হলো 1 থেকে 100 মধ্যে যদি 50 এবং তার ঊর্ধ্বে থাকে, তার মানে হলো অর্থনৈতিক চাকা বা ডাইনামিজম। এটা কিন্তু রিস্ক, এটা মানে এই না যে কোনো রিস্ক নাই। ধরেন আপনার ফরেন এক্সচেঞ্জ রিস্ক থাকতে পারে, ইনফ্লেশন রিস্ক থাকতে পারে, সেটা অন্য। অর্থনীতির যে ডাইনামিজম, অ্যাক্টিভিটি, সেটা এক্সপ্যান্ড করছে 50-এর উপরে যদি থাকে। 50-এর নিচে যদি হয়, অ্যাক্টিভিটি একটু কন্ট্রাক্ট বা সংকোচন হয়ে যাচ্ছে। এখন আমাদের এসছে 62.2। কেউ একজন ওখানে বলছিল যে ওনার কাছে 62.2 একদিকে ভালো, যে এটা 50-এর উপরে, কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। আসলে বেশি না, 50 হলো অ্যাবসলিউট মিনিমাম। তা আমরা মাত্র 62.2 আছি। আপনারা যদি সেগ্রিগেশনে যান, দুই একটা ইকোনমিক সেক্টর দেখবেন 54 বা 55-তে নেমে আসছে। তো একদিকে ভালো, কিন্তু খুব খুশি হওয়ার কারণ নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেটা 52 না 62 না 72, এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট হলো ধারাবাহিকতা। তো আমরা আগামী মাসে, তারপরের মাসে যদি দেখি ধারাবাহিকতাটা মেনটেন করছে, আমি মনে করি সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন বা ইনসাইটস আমাদের পলিসি মেকারদের জন্য। আর এই স্কোরের মধ্যে 4টা আমরা যদি ভাগ করি, এগ্রি বিজনেস, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এন্ড সার্ভিস, বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বড় 4টা খাত, সেই অনুযায়ী এটা আমরা সাজিয়েছি। তার মানে লোকাল কনটেক্সট কিন্তু